নমস্কার বন্ধুরা, মামস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো, লেটস গেট স্টার্টেড। ঘড়িতে বাজে 9:20। আমি অনেক আগেই উঠেছি, অনেক কাজ ছিল, কাজগুলো সারা হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, মানে আমাদের ছুটির দিন। আমাদের ছুটির দিন কেন বলছি সেটা তোমরা ব্লগটা পুরো দেখলে বুঝতে পারবে। যাই হোক, আমি এখনো চা খাইনি, চা খাবো। আর এখানে আমার সোনা, আমার শাশুড়ি সবার চা খাওয়া হয়ে গেছে। এই যে আমার শাশুড়ি মা চা খাচ্ছেন, আর আমার ছেলে বসে আছে। বাবা হাই করে দাও, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলে। তো যাই হোক, তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। চা বসিয়ে দিয়েছি, এখনো দেখো কাজের বউ আসেনি। বাসনপত্র সব পড়ে রয়েছে, যে নিচেও রয়েছে, খুব খারাপ অবস্থা রান্নাঘরে। তো চা বসিয়ে দিয়েছি, চলো চা খেতে খেতে কথা। তো চা নিয়ে চলে এসেছি, চা খাচ্ছি। আর আজকে কেন বললাম যে আজকে আমাদের ছুটির দিন, কারণ হচ্ছে এইখানে বৃহস্পতিবারটা সবাই ঘরে থাকে, কারণ বেশিরভাগই ব্যবসায়ী বৃহস্পতিবার দিনটা এখানে ছুটি থাকে। যেরকম এই যে আছে, আর আমার ছেলে এই যে খাবার খাচ্ছে, মা ওদিকে বসে রয়েছে টিভি দেখছে। তো এইভাবেই আমাদের দিন শুরু হচ্ছে। ওয়েদারটা আজকে এমন যে না বৃষ্টি না রোদ, এরকম টাইপের এর মধ্যে রয়েছে, আর তেমনি প্রচন্ড গরম লাগছে। যাই হোক, কাজে দিদি চলে এসে এই এক নিশ্চিন্ত। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমার বাবা পড়তে বসেছে। দেখো এই দেখো, ও পড়তে বসেছে। তুমি পড়তে বসেছ? তো সকালবেলা উঠে ও পড়তে বসেছে, কারণ আজকে ও স্কুলে যায়নি। যেহেতু বৃহস্পতিবার আজকে, সবাই ঘরে আছে। তো আমার শ্বশুর বাজারে গেছেন উনি, আর হাজবেন্ড উপরে আছে। ও বলছে আমি বিকালবেলা পড়তে বসবো না মা, আমি এখন পড়তে বসে যাবো, তার জন্য ও এখন পড়তে বসেছে। যাই, কাজের দিদি এসে চলে গেছে। আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য খাবার তৈরি করছি। আমার শ্বশুর শাশুড়ি বললেন যে মুড়ি ভাজা খাবে। তো ঠিক আছে, বাজার হয়ে গেছে। তো দেখো আজকে বাজারে কি এনেছে। আজকে এনেছে আমাদের ঘরে মাংস, কারণ হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার ছুটির দিন, তো ওর জন্য মাংস এনেছে আজকে। আর মাংসটাকে রান্না করবে জানো আমার বরমশাই, কারণ ও মাংস রান্না করতে খুব ভালো পারে। তো আমি উপরে চলে এসেছি, স্নান করব, পুজো দেবো, নিচে মাংস ধুয়ে দিয়ে চলে এসেছি যাতে রান্নাটা করতে পারে। তো চলো, তো তোমাদের একটা জিনিস দেখাই। আমার ছেলে কিভাবে খেলে, কতগুলো গাড়ি নিয়ে খেলে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমার ছেলের রেল লাইন, এটা হচ্ছে রেল গেট, আর এটা হচ্ছে রেল গেট ক্রসিং বানিয়েছে। এই যে এই জিনিসটা রেল গেট ক্রসিং বানিয়েছে, আর এটা হচ্ছে নাকি জ্যাম পড়েছে আমার ছেলের কথায়। তাই তো, তাই তো। কি করছে ট্রেন? হ্যাঁ, তো ট্রেন যাচ্ছে। তো কোথায় যাচ্ছে ট্রেনটা? কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাচ্ছে? চায়না এক্সপ্রেস। তাই, আচ্ছা। লজ্জা পাস না, খেয়ে নে। আগে না খেয়ে এরকম কেত দাঁড়া। দাদু পরিষ্কার করছে, ধর ধর এটা ধর। এবার বল, এবার টেস্ট করে বল, এবার মুখে দে। না মুখে দে আগে, এরকম আঙুল দিয়ে দেখা, খেয়ে বল কেমন হয়েছে। বাবা নুন বেশি দিয়েছে মনে না, ওরকম করে আছিস কেন? ওরকম করছিস কেন? মা করছে দেখো কিরকম, দেখো মা। ঠাম্মুকে একটু দে। আমার বরমশাই মাংস রান্না করে চলে গেছে। আমি বসিয়েছি বাসমতি চালের ভাত। আজকে আর কোনো রেসিপি না, জাস্ট চিকেন রেজালা উইথ বাসমতি রাইস। তো এখন দুপুরের খাবার টাইম। আমার ছেলেকে আমি খেতে দিয়ে দিয়েছি অলরেডি। তো দেখো, এই দেখো সাজিয়ে দিয়েছে। ও এরকম সাজিয়ে খেতে খুব ভালোবাসে। তো ওকে এখন ডাকি, দেখি ওর রিয়াকশন কিরকম। বাবাই আসো, দেখো তো, দেখো কিরম। তুমি এরকম সাজানো পছন্দ করো না? দেখো আমি সাজিয়ে দিয়েছি, দেখো। হ্যাঁ, ওরম বলতে নেই।
হ্যাঁ চলে যাও, আমি যাচ্ছি, দাঁড়াও। তো আজকের মতন এইটুকুই, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা।